ওই কিতাবের একেবারে প্রথম আলোচনা শুরুতেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে মৌলিক নিয়ামত যা দিয়েছে, উসুলি নিয়ামত, মৌলিক নিয়ামত, ফুরুই না, শাখাগত নিয়ামত না, মোটা দাগের মৌলিক যে কয়টা নিয়ামত, যেমন ঈমান একটা মৌলিক নিয়ামত আল্লাহ যাকে দান করছে, ঠিক তারপরে একটা মানুষকে আল্লাহ তাআলা মৌলিক যে নিয়ামতটা দান করছেন সেটা হচ্ছে এই সময়, হায়াত, জীবন, আমার বয়স, আমার হায়াত, এটাই তো সময়। আমার হায়াত, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন মানে তো এতটুকু সময় দিছেন, সময় দিছেন। আমার হায়াত মানে কি? আমার সময়। আমার জীবন মানে কি? আমার সময়। আমার ৪৫ বছর বয়স মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম ৪৫ বছর। এটাই তো ৪৫ বছর। ৪৫ বছর এবার আপনি যদি বাইর করতে পারেন তাহলে আপনি এবার ১২ মাস বছরে তাহলে ১২ মাস বাইর করতে পারবেন। এবার আপনি ২৪ ঘন্টায় দিন বাইর করতে পারবেন। আপনি ৬০ মিনিটে ঘন্টা বাইর করতে পারবেন। ৬০ সেকেন্ডে মিনিট, আপনি মিনিট বাইর করতে পারবেন। তাহলে আপনার হায়াতের ৪৫ বছর যেমন বাইর করতে পারছেন, হায়াতের কত মোট সেকেন্ড এটাও তো আপনি বাইর করতে পারবেন। সময় আর কি, আমাদের হায়াত মানে আমাদের কি? সময়। এটা আমাদের জীবনের বড় পুঁজি ভাই। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাকেও বলি, উঠতি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে বলি, সময়কে ধারণ করলে মানুষ দামি হয়, সময়কে ধারণ করে মানুষ স্মরণীয় হয়, সময়কে ধারণ করে মানুষ বরণীয় হয়। আমি এখন বলতে পারি যে আজ আমার ২২ বছর, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জিন্দেগি ২২ বছর। আজ থেকে ২২ বছর আগে ধরে আপনি আমার চিনলেন, তাহলে আমি তো ২২ বছর আগে ওয়াজ করছি। ওখানে না অনেকে চিনে, এখনো না অনেকে চিনে, এখনো না অসংখ্য মানুষ চিনেন। কিন্তু তখন আমি যে বিগত ১৫ বছর আগে ওয়াজ করছি, আমি যে ২০ বছর আগে বয়ান করছি, ৪ ঘন্টা ঘড়ির ঘন্টা এক টানা বলে গেছি আলহামদুলিল্লাহ, দিনের পর দিন। তাইলে সময়কে ধারণ করতে হয়। হায়াতের এই সময় আল্লাহ তাআলার দয়ায় উদ্দেশ্যের পানে অনেক লম্বা সময় ব্যয় করতে হয়। মাঝখানের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রত্যাশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে না, কখনো মূল্যায়ন হবে, কখনো অবমূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, খালাস। সব কিছু সামনে নিয়ে আমার উদ্দেশ্যে আমি মজবুত থাকতে হবে। আমি আল্লাহকে চাই, আমি আখিরাত, আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ। সফলতা আসবেই, সফলতা আসবেই। আমাদের উঠতি বয়সের আলেম মাশাআল্লাহ অনেক আছেন, আমনগরে কইলা, আপনাগরে দেখলে মায়া লাগে, ভাল লাগে যে, কিন্তু বাকি আফসুস লাগে যে মানে 1 বছরও মেহনত করতে রাজি না, 2 বছর না হইতো না, হুদা এই লাইনে হইতো না, লাইন অন্যটা টোয়া কালো জিরা বেশ হইতো না, এমনি হুদা ইতা ওয়াজ দিয়ে বাদ নিতো না। চাইছি মনে 50টা ওয়াজ করে চাইছি, লারা খায় না হুদা বাদ দে, মধু বেছে না। আমি খারাপ কইতেছি না, নাউজুবিল্লাহ, মানে আমি একটু কথার কথা কইলাম, কেউ রাগ হইয়েন না ভাই, মানে এটা বুঝাইতেছি আর কি। করে যদি কেউ ব্যবসায়ী করে করুক, সে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে ঘন ঘন জায়গা বদলান, মানে সিদ্ধান্ত বদলানো, আমি এটা বুঝাইছি আর কি। ইস্তেকামত চাই, উদ্দেশ্যের পানে আমার মজবুত সিদ্ধান্ত থাকা চাই, সফলতা আসবে ইনশাআল্লাহ।
সফলতা আসবে, কামিয়াবি আসবেই। মান জাদ্দা ওয়াজাদা, এত দীর্ঘদিনের প্রবাদ ভুল হইতে পারে না। মান যারা হাসাদা, যে ফসল ফলায় সেই ফসল কাটে। মান জাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করে সেই পেয়ে থাকে। মান তালাবাল উলা সাহারাল লায়ালি, যে বড় হতে চায়, উচ্চ লক্ষ্যে পৌঁছতে চায়, তাকে হাজারো রাত জেগে থাকতে হয়, জেগে থাকতে হয়, অসংখ্য রাত জাগতে হয়, বহু রাত কুরবানি দিতে হয়, বহু সুখ কুরবানি দিতে হয়, বহু আনন্দ কুরবানি দিতে হয়। একদিন সে মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।